বিশ্বকাপ ফাইনাল শেষ, কিন্তু নাটকের শেষ হয়নি। স্পেন আর্জেন্টিনার লড়াইয়ের উত্তেজনার রেশ এখন গড়িয়েছে শাস্তিমূলক তদন্তে। নিষিদ্ধ হওয়ার অপেক্ষায় মেসিরা। 19 জুলাইয়ের সেই ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজতেই দু দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা, যা পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। সেই ঘটনার তদন্ত শেষে এবার অভিযোগ গঠন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফাইনাল শেষে স্পেনের ফুটবলারদের আঘাত করায় মিডফিল্ডার পারেদেসের বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছে ফিফা। ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে রয়েছে 2টি অভিযোগ। একই ঘটনায় অভিযুক্ত হয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়েলাও। পাশাপাশি অসৌজন্যমূলক আচরণের অভিযোগে নাম এসেছে থিয়াগো আলমাদা এবং স্পেনের তরুণ মিডফিল্ডার গাভির। তবে বিতর্ক শুধু ফাইনালেই সীমাবদ্ধ নয়। ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে প্রদর্শন করেন একটি ব্যানার। সেখানে লেখা ছিল মালভিনাস আর্জেন্টিনার। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আর্জেন্টিনা যাকে মালভিনাস বলে, যুক্তরাজ্যের কাছে সেটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। 1982 সালে এই দ্বীপকে ঘিরে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই ঐতিহাসিক ও রাজনৈতিক ইস্যুকে বিশ্বকাপের মঞ্চে তুলে ধরার অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের মামলা করেছে ফিফা। অভিযোগের ভাষায় একটি ক্রীড়া আয়োজনকে অক্রীড়া সংশ্লিষ্ট বার্তা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। এতেই শেষ নয়, আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির অভিযোগও তদন্তের আওতায় এসেছে। পাশাপাশি বিশ্বকাপের একাধিক ম্যাচে গ্যালারি থেকে মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপের ঘটনাও খতিয়ে দেখছে ফিফা। সব অভিযোগের বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে নিজেদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিয়েছে ফিফা। সেই ব্যাখ্যা পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটি কঠিন সিদ্ধান্ত নেবে। জরিমানা, নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনার ফুটবলাররা। বিশ্বকাপের ট্রফি জিততে না পারার কষ্ট এখনও বয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনা, কিন্তু তারই মাঝে ফাইনালের বিতর্কে এখন তাদের সামনে আরও বড় এক পরীক্ষা। মাঠের লড়াই শেষ, এবার ফিফা কি রায় দেয় সেটার দিকে চেয়ে আছে আলবিসেলেস্তারা। তামিম হোসেন, সময় সংবাদ।